ভাই পেয়েছে উচিত শিক্ষা, উচিত শিক্ষা। ওই কৌরব বংশকে একটা একটা করে আমি ধ্বংস করে ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে পৌঁছে দেব। তারপর শুধু কৌরবের নয়, কৌরবের প্রত্যেকটা সন্তানকে আমি রক্তে রঞ্জিত করবো। শুধু শুধু ভক্তি প্রতিশোধ, পিতৃপ্রতিশোধ। অস্থি দ্বারা ঘটিত এই ঘটি দিয়ে প্রত্যেকটি কৌরবকে আমি ওই রক্ত খৈলাঙ্গনে পৌঁছে দেব। ভাইয়ের প্রতিশোধ, ওই প্রত্যেকটা ভাইকে ওই দূর থেকে হাত ছাড়িয়ে ডাকছেন, ভাই প্রতিশোধ না, ভাই প্রতিশোধ না। ক্ষত করে দিয়েছিস, তার প্রতিশোধ, ওর ভ্রাতৃ প্রতিশোধের একটা একটা করে তার প্রতিকার দিতে হবে। আমার নাম শকুনি, মহাভারতের ধর্ম সংস্থাপনার রূপকার। কৃষ্ণের পরে শকুনির নাম লিখে যাও। পাঞ্চাল নির্যাতন আমরা কিছুতে সহ্য করবো না। ধৈর্য ধরো বৃকদল। নির্যাতন অপমান কে কাকে করতে পারে? কৃষ্ণ পদে নিবেদিত প্রাণ পঞ্চ পাণ্ডব, যন্ত্রী তিনি, আমরা তো শুধু যন্ত্র মাত্র। তা জানি, ছলনায় ভরা রাজ্য গেছে, তার জন্য আমরা দুঃখিত নই। তুমি যদি তা সত্য শৃঙ্খলায় আবদ্ধ হও, আমরা তার অনুগামী হব। কিন্তু যাজ্ঞসেনী কি দোষ করেছে দাদা? যাজ্ঞসেনী রুদ্ররসে দুঃশাসন গেছে ওই পিতৃ পবিত্রের গৃহ থেকে যাজ্ঞসেনীকে সবাই স্তরে টেনে আনতে। ভেবে দেখো ধর্মরাজ, পিতামহ বিশ্বদেব, আচার্য দ্রোণ, কৃপাচার্য সকলে সভাস্থল ছেড়ে চলে গেছে। আছে মাত্র অতি ঘৃণ নরকের কৃমিকি রাজন্য মণ্ডলী। ওই দুর্যোধন কৃষ্ণকে অপমান করবে, রক্ষা করবে, রক্ষা করবেন তারকাবতী শ্রীকৃষ্ণ। ওই কৃষ্ণ নারায়ণ। সত্য কথাই বলেছ মাতুল। আপদে বিপদে বারে বারে যিনি রক্ষা করেছেন পঞ্চ পাণ্ডবদের, এবারও তিনি রক্ষা করবেন সেই কৃষ্ণ নারায়ণ। ডাকো ধর্মরাজ, ডাকো সেই ওই কৃষ্ণ নারায়ণকে। দেখি এই দুঃশাসকের কাবল থেকে পাঞ্চালীকে রক্ষা করতেন কেমন করে ছুটে আসে এই অক্ষবিরাজ স্থানে। তার পূর্বে পাঞ্চালীকে যে অপমান করতে চাইবে, আমার কথা চমড়ায় যেতে হবে। বিকদর অন্যায় কিছু বলেনি দাদা। পুরুষে পুরুষে দ্বন্দ্ব, এতে যদি নারীর সম্পর্ককে কেউ নষ্ট করতে চায়,
অপরাধী অপরাধী তারাই, এই বলবি তো। কিন্তু সুযোধন বাবাজি, যে বাজি এক পাশা খেলায় বাজি মাত করে যা জয় করে নিয়েছে, সে তো আর তোমাদের হতে পারে না বাঁচামা। কি বলিস তুই স্তব্ধ হও উন্মাদ। এই ভিক্ষুকদের কণ্ঠে বিরক্ত সভা আর স্মরণ পায় না। সবুজের মুখে ছেলে শক্তি সবাই না বর্দা। তুমি আবার অঞ্জলিকে ছেড়ে কেন এখানে এলে বাবাজি? তোমার মাথাটি আহার করতে এসেছি মাতল। চিত্রক্ষক, তুই যা এখান থেকে। যেতে পারি বর্দা, কিন্তু তুমি আমাকে কথা দাও, সতী বৌদির অপমান তুমি কিছুতেই সহ্য করবে না। দ্রৌপদীর অপমানের কথা ভেবে ছোট ভাগ্নে বড় ব্যথিত হয়ে পড়েছে। তুমিও ব্যথা পেতে মাতুল, যদি তোমার হৃদয়ে একটু মানুষত্ব বোধ থাকতো। চিত্রক্ষক, ভাই নয় ধর্মরাজ, ভাই নয়, আমি পাণ্ডবের শত্রু শত্রু শত্রু। তুই যা এখান থেকে। ছলনায় পাণ্ডবদের ভিখারি সাজিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরে নিয়েছো, কিন্তু কিন্তু সতী বৌদির অপমান তুমি কিছুতেই সহ্য করে না। তিনি শুধু পাণ্ডবদের মহিষী নয়, তিনি যে আমাদের কুললক্ষ্মী। কুললক্ষ্মী ছটা স্বামী নিয়ে যে বিলাসিতায় শয়ন কক্ষে থাকে, সে আবার কুললক্ষ্মী। ক্রোধ সম্বরণ কর মধ্য পাণ্ডব, ভুলে যাও না যে আমরা কৃতদাস। কৃতদাস কৃতদাস অগ্রজের আদেশ তুমি অমান্য করো না বাবা। আমাকে আদেশ দাও বরদা, আমি ওই মধ্যম কৌরবকে ফিরিয়ে আনি। আদেশ? তোমাকে আদেশ দেব? এই আদেশ? মেজদা, ওকি ওকি মেজদা মেজদা। দুঃশাসন দাসী দ্রৌপদী, দ্রুপদ কন্যা। নির্বিকার হিমাচল সমধর্মরাজ, নীরবে হেরিছ তুমি পত্নীর লাঞ্ছনা। বিকদর মুষ্টিবদ্ধ বাহু যুগে রয়েছ বদন ফিরাইয়া। কনিষ্ঠ পাণ্ডব, হে জীবনটি করো তুমি আকস্য বরিশাল। দাসী দাসী দ্রৌপদী, দাসী মাতৃ সমাপনের কারণে আমি আমার করি অপমান পাবে প্রাণ পাবিয়েছ বলে দাসত্ব শৃঙ্খলা নির্জয় করেছ পঞ্চ স্বামী মন। তবু আমি দহিয়া সহায় রক্ষিত সতীর মন, সর্বশক্তিমান জেগে আছে শ্রীকৃষ্ণ মুরারি। কোথায় কোথায় নিকদার, কোথায় ধর্মরাজ, কোথায় বীর ধনঞ্জয়? রক্ষা করো রক্ষা করো, এই দ্রৌপদীর মাধব রক্ষা করো।
দুরষ্টের মহালিকায় আজ আমরা কীর্তদাস। তুমি শুধু শ্রী গোবিন্দকেই স্মরণ করো। গোবিন্দ গোবিন্দের উপর তোমার এত বিশ্বাস? ভালো ভালো বিশ্বাস দ্রৌপদীকে অস্ত্র করে বসাও 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 অস্ত্র করো বিশ্বাস ওই গোপাল ভুজি বন্ধনকে কত কত সংহিতা যাও যাও দুঃশাসন ওই ওই দুষ্ট নারী দাসী দ্রৌপদীকে আমার এই উরুদ্রাসে বসিয়ে আমি ওকে সাক্ষাৎ আমি ওকে সম্মান দেখাবো। কোথা তুমি দ্রৌপদীর লজ্জা নিবারণ কোথা তুমি দ্রৌপদীর সখা শ্রী মধুসূদন? এসো এসো হে মাধব, রক্ষা করো তোমার তোমার সখীর মান, রক্ষা করো। দেখো দেখো এই কুরুসভা তলে শত শত দর্শক গোচরে বাবা পানা কৌরবগণ নারী সম্ভ্রম নিয়ে করিতেছে খেলা। এসো আমি যে সইতে নারী, এসো এসো হে এসো। কৃষ্ণ করুণা সিন্ধু বীরবন্ধু গোপীশ গোপিত কান্ত রাধা কান্ত কৃষ্ণ করুণা সিন্ধু। তুই ভুলে গেছিস যে দুঃশাসন তুই কার বস্ত্র হরণ করছিস? তুই ভুলে গেছিস বুঝি আমার কৃষ্ণ? কণ্ঠস্বরে ভেসে আছে কোথা থেকে কার কণ্ঠস্বর ভেসে আছে? তবে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিত কান্ত রাধা কান্ত নমস্তুতে। তোমরা সকলেই শোনো, তীব্র দীর্ঘশ্বাসকে সম্বল করে এই প্রকাশ্য সবাই আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি
আমাকে যেভাবে কেশ ধরে এই সভাতলে এনে ফেলেছে, সেই নরধমের রক্তে যদি আমার এই মুক্ত বাণী বেরিয়ে না করতে পারি, তবে বৃথায় আমার নাম দ্রৌপদী। আরে স্যার, এভাবে দুঃশাসন, নরকে নিকৃষ্ট নরধম প্রতিষ্ঠা দুঃশাসন তোর ফুরিয়েছে বেরি। যতদিন তোর রক্ত না পারিবে ধোয়াই থেকে, ততদিন আমার আমি বাঁধব না বেরি। যদি এই কর্মী হয় মিথ্যা মোর, যেমন তো অগ্নিকুণ্ড প্রাণ মোর দিও বিসর্জন। এহা অগ্নিকন্যার দ্রৌপদীর ভীষণ ভীষণ প্রতিজ্ঞা। দাসী হয়ে এত হড়াই মানায় না তোমার। শুনে রাখো হীনমতি পাপী দুর্যোধন, আজ আমিও প্রতিজ্ঞা করে যাচ্ছে, আজ পাঞ্চালীতে যে উরু তুমি দেখিয়েছ, কাল পূর্ণ সে উরু আমার কটাক্ষাতে চূর্ণ করে মাটিতে মিশিয়ে দেব। আর এই দুঃশাসনের মুক্ত ছিল পান করব। পুরুষ সম্রাট ধৃতরাষ্ট্রের এক চতুর্পুত্রের মৃত্যু আমার হাতে ঘটবে। আর আমার মৃত্যু হয় তাহলে চূড়ান্ত চিতায় এক বৃদ্ধদান প্রাণ বিসর্জন দেবে। আমারও শপথে বাণী শুনে রেখো হস্তিনাপতি, মহারথী কর্ণ তোমার পরম বান্ধব, তার উপর নির্ভর করে তুমি আজ হিংসায় উন্মত্ত হয়েছ। তুমি তোমাকে সরাকান করছো, তোমার গর্বের সৌতকে চূর্ণ বিচূর্ণ করে ওই অম্রাজ কর্ণকে আমি তোমায় পাঠিয়ে দেবই দেব। আমার এই শপথ বাক্য যদি বিতা হয়, তাহলে আমার মাথায় বজ্রপাত হবে, বজ্রপাত হবে। ধর্মরাজ, তুমি কোনো ফল রাখবে না ধর্মরাজ। রাখবো সুধন। আমি যাবার সময় এই বন রেখে যাচ্ছি। তুমি আমাকে যতই শত্রু ভাবো না কেন, আমি কোনোদিনও ভুলবো না তুমি আমার ভাই, স্নেহের ভাই, স্নেহের ভাই, স্নেহের ভাই। আমি তো নারী নির্যাতন করে ওই কংসকেশী অগাসুর মিশে গেছে কালের কাবলে। আর ওই কংসকেশী অগাসুর সবাই চলে গেছে কালের নির্জল স্থানে। তোমরাও বাঁচবে না দুঃশাসন। মনে রেখো দুঃশাসন, ওই পাঞ্চালী এক ফোঁটা চোখের জল যেখানে পড়েছে, সেখানে সৃষ্টি হবে মহাশ্মশান, মহাশ্মশান, মহাশ্মশান। এই অভিশপ্ত গৌরবের বংশে বাদিনীতে কেউ থাকবে না, থাকতে পারে না কিছুতেই।